ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। তুমি ভয় পেও না, 1 ঘন্টার আগে উঠবে না। নাগ দেবতা এখানেই আছেন, ইনি একে বাঁচাবেন, এর কিচ্ছু হবে না। নাগ দেবতা একে বাঁচান, হে নাগ দেবতা এর রক্ষা করুন। এবার আমি আসি। বৌদি, এত বছর পরে বাড়িটা বাচ্চাদের নিয়ে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর ফণীন্দ্র স্ত্রী তো একদম লক্ষ্মী প্রতিমা। প্রেম করে বিয়ে করেছে তো ভালো মেয়ের সঙ্গেই প্রেম করেছে। হ্যাঁ, তুমি তো খুব ভাগ্যবতী বৌদি। কেন বাবা, আমার সঙ্গে কেন মজা করছো? তোমার সঙ্গে মজা করার আমার কি দরকার বৌদি? মেয়ে কি একেবারে লক্ষ্মী প্রতিমা, তার উপরে কত ভালোবাসে তোমাকে। এটা তো আমার সৌভাগ্য বাবা, কিন্তু তোমার ব্যবহারটা ভালো না। এটা কি বলছো তুমি বৌদি? আমায় কেন শোনাচ্ছ? আমি কি করলাম? কি করেছো তার মানে? তোমার বড় ভাইয়ের মৃত্যুর সময় এসেছিলে, আবার এখন এলে। এর মাঝে একবারও আসোনি। আমাদের কথা মনে পড়েনি নাকি? তুমি বলো বাবা। এমন কথা নয় বৌদি, কিছু না কিছু কাজে ব্যস্ত ছিলাম আমরা, সেই জন্য হয়তো আসা হয়নি এখানে। কিন্তু এখন তো চলে এসেছি না। হ্যাঁ, না আসাটা আমার দোষ। হয়তো এবার পুষ্করের অজুহাতেই চলে এলাম, এটাই আমার সৌভাগ্য। ঠিক আছে বাবা। বাচ্চারা কি করছে? বড় ছেলে তো ওয়ারিঙ্গল টেকনিক্যাল কলেজের লেকচারার, ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সেটেল হওয়ার জন্য খুব চেষ্টা করছে, আর একমাত্র মেয়ে রাধিকা তারপর তো মুম্বাইতে চাকরি করছে এখন। যাক বাবা, সবাই দেবী মায়ের কৃপাতে ভালো আছে তো? হ্যাঁ, কিসের আনন্দ বৌদি। আমি তো ভেবেছিলাম বাচ্চারা বড় হয়ে আমাদের দেখাশুনো করবে, আর ওরা তো সব ডানাওয়ালা পাখির মতো আলাদা আলাদা জায়গায় চাকরির নামে সেটেল হয়ে গেছে, আর সেটেল হবার পরে আমাদেরই ভুলে গেছে। যখন ছোট ছিল পড়াশুনোর অজুহাত দিত, আর এখন বড় হয়ে গেছে চাকরির অজুহাতে সব দূরে চলে গেছে। সবাই থাকা সত্ত্বেও আমরা এখন অনাথের মতোই আছি এখানে। ঠিক বলেছো বাবা, আজকাল সবার বাড়িতে এরকমই চলছে। হ্যাঁ, এমন কি দিন এলো, সব উৎসব একলাই পালন করতে হয় এখানে। আসবো আসবো বলতেই থাকে ওরা, আর আসার সময় মিটিং আছে বলে আর এমুখো হয়ই না ওরা। আচ্ছা, কথা তো চলতেই থাকবে, কিন্তু আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো বাবা। ওই ব্যাপারটা হলো যে আসার পরেই দেখছি এখানে পুষ্করের ওখানে বিভিন্ন রকম সাধু আর অঘরীরা আসছে। সেজন্য বাড়িতে যদি রক্ষা কবচ রাখেন সেটা ভালো হয়। এমন কিছু করো না বাবা। হ্যাঁ, নাগ দেবতা আমাদের রক্ষা করছে, আমাদের এসব করার কি দরকার? কি হয়েছে ঠাকুমা? দাদামশাই কি বলছেন? হ্যাঁ, তুমি এখন ছোট, এইসব কথা তোমার শোনার নয়, তুমি যাও। না ঠাকুমা, রাত্রিবেলায় কোনো এক তাবিজ পড়ানোর কথা বলছিলেন দাদামশাই। ঠিক সময় বাবা এসে গিয়েছিল, তাই তো উনি মারতে পারলেন না।
কি বললি? এ কি বলছে বাবা? না না, ওসব কিছু নয় বৌদি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে অনেক লোকেরা আছে না, সেই জন্য রক্ষা কবচ ধারণ করতে বলেছিলাম। এরম কাজ একদম করবে না, ছোট বাচ্চা ভয় পেয়ে যাবে। চল ঠিক আছে, আপনি বলে দিলেন, আর করবো না। তুমি বলে দিলে না, আর এখন করব কেন? মানলা না? তুমি যে এত ভালো করেছো আমার জন্য, সেটা আমি ভুলতে পারি না। আমি তোমার খারাপ করতে চেয়েছিলাম, তাও তুমি আমাকে বাঁচিয়েছো। আরে আমি তো তেমন কিছুই করিনি, আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও তাই করতো। কি করেছো বলো? আমাকে কোয়াকডোরের কাছে নিয়ে গিয়ে একেবারে ভালো করে দিয়েছো তুমি। সেটাও ঠিক কথা। মানলা না? আমার তোমার একটা সাহায্য আরে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না। ওই নাগান্তক স্বামী আর ওর ভাই দয়ানন্দকে আমাদের যেমন করে মারতে হবে। ওদের মারা এতটাও সহজ কাজ নয়। যদি আমরা ভেবিনি একবার, সেটা খুব কঠিনও হবে না। মানলা না? কিন্তু আমার কথাটা দাঁড়াও, মানলা না? তুমি কিছুই বলবে না। যে মনিকা নাগান্তক স্বামী লুকিয়েছেন, সেটা আমাদের যেমন করে উদ্ধার করতে হবে, আর সেটা নাগ দেবতাকে সমর্পণ করতে হবে। তারপরেই আমার প্রায়শ্চিত্ত পুরো হবে। তুমি একদম ঠিক বলছো, কিন্তু সেটা আজ নয়, আমরা 4 দিন পরে করব। 4 দিন পূর্ণিমা আমাদের জন্য অপেক্ষা করবে না। কিন্তু লক্ষ্মীপতি, কাল মধ্যরাত্রির মধ্যেই মনিকাকে যেমন করে হোক নাগ দেবতার মন্দিরে স্থাপন করতে হবে। আমার জীবনের কোনো আশা নেই। যদি তোর কোনো ব্যাপারে ভয় করে, তাহলে আমি একলা যাব। নাগ দেবতার আশীর্বাদ থাকার জন্য যদি 100টা নাগান্তক স্বামী আমার সামনে দাঁড়ায়, আমার কিচ্ছু করতে পারবে না। যেটা আমি ভেবে নিয়েছি সেটা করেই দেখাবো। এই পৃথিবীতে ভয় পাওয়ার মতো মানুষ নয় এই মাল্লা। যেরকমটা তুমি বললে, আমরা নাগ দেবতার জন্য কাজ করব। হয় এই কাজ পূর্ণ হবে, নাহলে আমাদের প্রাণ যাবে। কিন্তু যেমন তুমি বললে, যদি আমরা নাগ দেবতার জন্য কাজ না করি, তাহলে আমাদের এই জীবনই ব্যর্থ। সাবাস মাল্লা না। নাগান্তক স্বামীর গুহায় যাওয়া খুব বিপজ্জনক, কিন্তু ওখানে পৌঁছানোর প্রথম বাধা হচ্ছে ওই বিশাল জলপথ, তারপরে একটা বিশাল মহল, আর তারপরে চলো যাওয়া যাক। চলো। ঠিক আছে লক্ষ্মীপতি, আমরা ঠিক এটাই করব। চলো। হ্যাঁ, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন। পূর্ণিমার দিনে নাগ দেবতার মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। এতে মালতী দেবী ছাড়া ওর পুরো পরিবারও থাকবে সেখানে। হাজার মানুষের ভিড়ে দৌড়াদৌড়ি তো হবেই সেখানে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে, কিন্তু তুমি এই বাচ্চাটার পেছনে থাকবে। ঠিক সময় এটা ওই বাচ্চাটার মাথায় রাখবে। তখন এই বাচ্চাটা অজ্ঞান হয়ে যাবে। তারপর ওই বাচ্চাটাকে যেখানে আমি বলেছি সেখানে নিয়ে আসতে হবে তোমাকে। বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে বাবু। ভুল করা চলবে না। যদি হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। হবে না। যাও। কালকের ওই রথযাত্রা মালতী দেবীর পরিবারের মৃত্যুযাত্রা হবে। হ্যাঁ হ্যাঁ, মাল্লা না? একবার ওই দিকে দেখো। এইসব তোমার জন্যই হয়েছে। আমি কি করলাম রে? কতবার বলবো আমি? এরা আবার কে? ওই বুড়োটাকে তো আমি চিনি, কিন্তু এই বাচ্চাটাকে জানি না। ওই বুড়োটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছি। ও নাগান্তক স্বামীর ঠাকুরদা। ওই দিন আমায় পাগল বানাবার জন্য ওদেরকে আদেশ দিয়েছিল। তাড়াতাড়ি বল, না, সত্যি কথা না, বল। না, সত্যি বলবো বললে না, আমি তোকে সত্যি ছেড়ে দেবো। বলবো না। না, আমি সত্যি একদম বলবো না। বল না, না বললে তোর প্রাণ নিয়ে নেবো। বল।
না বলবো না, না বলবো না। কে তোকে পাঠিয়েছে? না বললে তোর প্রাণ নিয়ে নেবো আমি। বলবো বলবো বলবো, আমাকে এখানে নাগ দেবতা নিজে পাঠিয়েছে। নাগ দেবতা? এই তুই নাটক করছিস না? এই দয়ানন্দ, ওর সাথে কথা বলে সময় নষ্ট কেন করছো? সত্যি কথা না বলার জন্য একে একে শাস্তি দাও তাড়াতাড়ি, এক্ষুনি। তাহলে আপনি বলুন কি করবো আমি? জীবিত থাকা অবস্থায় একে অজ্ঞান অবস্থায় এনে একে পাগল করে দাও। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে এসো। আমি ওকে এখনই ওর প্রাণে মেরে দেবো। আরে থামো থামো, এত তাড়াহুড়ো করলে কোনো ফল হবে না। তুমি পাবেটা কি? নাগান্তক স্বামীর কাছে যে মণিটা আছে সেই মণিটা আমরা হাসিল করব। না মাল্লানা, হাতে আসা সুযোগকে নষ্ট করা খুব বোকামো। যদি ওকে ভয় দেখাই তাহলে বণিকার ব্যাপারে আমরা জানতে পারবো, কাজটা সহজ হয়ে যাবে। বোঝার চেষ্টা করো তুমি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো লক্ষ্মীপতি। ওকে দুঘা দিলে না আপনি ও সত্যিটা বলে ফেলবে। চলো। এই পাগলামো কবে ঠিক হয়ে গেল? হ্যাঁ, এ হঠাৎ করে শক্তিশালী হয়ে গেল কি করে? আমিও ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। ওর পাগলামি ঠিক হয়েছে, তার মানেটা হলো ওকে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। ওকে ছাড়বো না আমি, ওকে মেরে দেবো। হয়তো ওই নাগ দেবতা সাহায্য করেছে। ওর সম্ভাবনা অনেক কম। বুড়ো, সেই দিন ওইখানে আমি একলা ছিলাম তো সবাই মিলে তোমরা আমায় অত্যাচার করেছো। আমার ভুল হয়ে গিয়েছিল। এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি যে সেদিনকে তোমাকে মেরে ফেলা উচিত ছিল। কারণ তুমি একটা বুড়ো না, তোমার মাথা কাজ করে না, তাই তো? আরে যারা গেরুয়া পরে তাদের মনে দয়া থাকে। তুমি তো খুব কড়া কড়া কথা বলছো। আসলে এই লোকগুলো কে? এই লোকগুলো আমাদের শত্রু। আজ এই শত্রুরা নিজের খেলা দেখাবে। বুড়ো, আজ তোকে আমি প্রাণে মেরে দেবো। কাকু কাকু কাকু, আমার দাদাকে মারবেন না। হ্যাঁ, আমি তো আর দাদুকে কিচ্ছু করবো না। আমি শুধু ওর সঙ্গে 10 মিনিট কথা বলবো। তুমি গিয়ে ওখানে বসো। ঠিক আছে, আমি আসছি দাদা। আরে 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 আরে, আমাকে ছেড়ে যাস না। আরে দয়ানন্দ, ওই দিন তুমি আমায় মারার কথা বলছিলে না, আজ আমি তোকে জ্যান্ত পুঁতে দেবো। দেখি আজ তোকে কে বাঁচাতে আসে। আমি তোকে প্রাণে মেরে দেবো। মাল্লানা, মাল্লানা, ধরো একে, মারো। এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। আমি হচ্ছে কি আঘরি সাধু, আমি কিন্তু তোমাদের ভস্য করে দেব। আমি বলে দিচ্ছি। তুই আমাকে মারার সাহস রাখিস? হ্যাঁ, মার মার মার। কি পাওয়া যাবে এই রকম ঝগড়া করে? আরে দয়া, আমাকে বাঁচা। ঠিক আছে, আরে দয়া, মারো 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 মারো। আরে দয়া, আমাকে বাঁচা। আমি তো ছোট, আমি তোমাকে বাঁচাবো কিভাবে? মাল্লানা, এ তো দয়ানন্দ। দয়ানন্দটা আবার কে? দয়ানন্দ হচ্ছে নাগান্তর স্বামীর ভাই। হ্যাঁ, ও তোকে ছাড়বে না কিন্তু। মাল্লানা, একে আমরা পরে দেখছি, আগে আমরা ওকে ধরে মারবো। চলো চল। এই দয়ানন্দকে হাত দেবে না। এসো এসো এসো, জলদি এসো। দয়ানন্দ,
আপনি কেমন আছেন ভাবানন্দ? যেমনই থাকি না কেন, আরে তোমার থেকে ভালো খবর পাওয়ার আশায় আমার আশাটাই নিভে গেছে। এই জন্য আমি নিজে চলে এসেছি। এটা বলো, কাজটা কেমন হয়েছে? ওই লোকটা আসাতে কাজটা হতে হতে আটকে গেল। মানে কাজটা হয়নি, তাই তো? হ্যাঁ, সেই জন্যে আপনাকে আর কিছুই জানাইনি। তুমি বুদ্ধিমান, তাই ভেবেছিলাম কাজটা এক ঝটকায় হয়ে যাবে। জানেন আপনি, সময় যদি ভালো না হয় কোনো কাজই সম্পূর্ণ হয় না। কথায় বোকা বানিও না। আপনাকে আমার বোকা বানাবার কোনো ইচ্ছে নেই ভাবানন্দ। গতবার যখন আমি মুশকিলে পড়েছিলাম আপনি আমায় সাহায্য করেছিলেন। আর সেই জন্যই এখন আমি এই কাজটা করছি, বুঝতে পারলেন? সবকিছু জানি রঘুরাম, কালকেই পূর্ণিমা। আমার চিন্তাটাকে নিজের চিন্তা বলে ভাবো না। সে তো ঠিক কথা, কিন্তু আমাকে এখানে কে কোনো কাজই হচ্ছে না, শুধুই সময় নষ্ট হচ্ছে। এই ব্যাপারটাকে নিয়ে কোনো লাভ নেই তো তুমি জানলে কি করে? এই বাচ্চাটাকে আমার নাতির মতনও, কিন্তু ও নাতি নয়, ও দয়ানন্দ। তুমি ভয় পেয়ে গেলে কি রঘুরাম? এ কি বলছে আমার? দাদা আর আমি পুষ্করের জন্য এসেছি। আমাদের কাছে রাত্রে শোবার জায়গা নেই, তাই জন্য তোমার বাড়িতে এসেছি, মানে হচ্ছে মালতী দেবীর বাড়িতে। তুমি যাও, রাতে দেখা হচ্ছে। ঠিক আছে। রঘুরাম, হ্যাঁ? আমি দাদার শুধু নাতি, দয়ানন্দ নই, মনে করে একদম রেখো। নাগ দেবতার আশীর্বাদ থাকার জন্য ওই নাগান্তক স্বামী আমার কিচ্ছু করতে পারবে না। আমি আমার লক্ষ্য পূরণ করব, পিছপা হব না। আমি ভীতুদের মধ্যে থাকার লোক নই মাল্লা না। যেমন তুমি বললে, আমরা তো নাগ দেবতার জন্য কাজ করছি, আমাদের ওই কাজ পূর্ণ হবে, নয়তো আমাদের প্রাণ চলে যাবে।